হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি আজকে স্টার্ট করছি আয়নিক ইকুইলিব্রিয়ামে লেকচার নাম্বার 4। আমরা আজকে পড়বো হাউ টু ক্যালকুলেট পিএইচ। ঠিক আছে, তাহলে এর আন্ডারে কেস নাম্বার 1 দেখো, ফর স্ট্রং অ্যাসিড অর ফর স্ট্রং বেস আমরা পিএইচ কী করে ক্যালকুলেট করব, ফর স্ট্রং অ্যাসিড অর ফর স্ট্রং বেস। ঠিক আছে, এবার দেখো, ইফ concentration of H plus is greater than 10 to the power minus 6 মোলার, তাহলে যদি H প্লাস আয়নের কনসেন্ট্রেশন 10 টু দি পাওয়ার মাইনাস 6 মোলারের বেশি হয়, সেক্ষেত্রে ওয়াটারের H প্লাস কনসেন্ট্রেশন কনসিডার করতে হবে না, কারণ গিভেন কনসেন্ট্রেশনের রেসপেক্টে ওয়াটারের H প্লাস নেগলিজেবল হবে। আমি আরেকবার বলছি, ভালো করে শোনো। বলছে যদি H প্লাসের কনসেন্ট্রেশন 10 টু দি পাওয়ার মাইনাস 6 মোলারের থেকে বেশি হয়, সেক্ষেত্রে ওয়াটারের H প্লাস কনসেন্ট্রেশন কনসিডার করতে হবে না, কারণ গিভেন কনসেন্ট্রেশনের রেসপেক্টে ওয়াটারের H প্লাস নেগলিজেবল হবে। ঠিক আছে, এবার একটা কোশ্চেন করা যাক। সাপোজ ধরো বলেছে ফাইন্ড পিএইচ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার HCl। 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার HCl এর পিএইচ কি হবে? ঠিক আছে, তাহলে এখানে H প্লাসের কনসেন্ট্রেশন কত? 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার, অ্যান্ড উই নো দ্যাট পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস। তাহলে আমরা এখানে H প্লাসের কনসেন্ট্রেশনের ভ্যালু পুট করে দিলেই হয়ে যাবে, অ্যান্সার আসবে 3। ঠিক আছে, তাহলে আমরা পিএইচ পেলাম 3। এবারে সেকেন্ড কোশ্চেন দেখো, আমাদের বলেছে ফাইন্ড পিএইচ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, আমরা জানি সালফিউরিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে গিয়ে দুটো H প্লাস আয়ন ফরমেশন করে। তাহলে নাম্বার অফ H প্লাস আয়ন ইন সালফিউরিক অ্যাসিড ইজ 2, তার মানে H প্লাসের কনসেন্ট্রেশন কত হবে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার হলো। তাহলে পিএইচ কত হবে? মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস। সো H প্লাসের ভ্যালু পুট করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ঠিক আছে, এই ইকুয়েশনের একটা ফর্মুলা আছে, মাইনাস লগ A ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস B যদি হয়, তাহলে আমরা পাবো B মাইনাস লগ A। এই ফর্মুলাটা মনে রাখলে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো? 3 মাইনাস লগ 2, লগ 2 এর কত ভ্যালু? 0.3। সো আমরা পেলাম অ্যান্সার 2.7। এবার দেখো, যদি H প্লাসের কনসেন্ট্রেশন 10 টু দি পাওয়ার মাইনাস 6 মোলারের থেকে ছোট হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ঠিক আছে, সাপোজ ধরো আমাদের দিয়েছে ফাইন্ড পিএইচ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 8 মোলার HCl। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 8 মোলার HCl এর পিএইচ কত হবে? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে H প্লাসের কনসেন্ট্রেশন কত? 10 টু দি পাওয়ার মাইনাস 8। তাহলে পিএইচ কি ছিল? পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস। তাহলে মাইনাস লগ 10 10 টু দি পাওয়ার মাইনাস 8, আমরা পেলাম 8। ঠিক আছে, এবার দেখো HCl কি? HCl হচ্ছে একটা অ্যাসিড, আর আমরা জানি অ্যাসিডের পিএইচ কখনো 7-এর বেশি হয় না, কিন্তু আমাদের অ্যান্সার কত এসছে? 8। তার মানে এটা ঠিক নয়, কারণ অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ কখনো 7-এর বেশি হতে পারে না, কিন্তু আমাদের অ্যান্সার এসছে 8, তার মানে এটা নিশ্চয়ই রং। ঠিক আছে, তাহলে H প্লাসের কনসেন্ট্রেশন যখন 10 টু দি পাওয়ার মাইনাস 6 মোলারের থেকে ছোট হবে, সেক্ষেত্রে ওয়াটারের H প্লাসের কনসেন্ট্রেশনকেও কনসিডার করতে হবে। ঠিক আছে, আমি আরেকবার বলছি, দেখো, যদি H প্লাসের কনসেন্ট্রেশন 10 টু দি পাওয়ার মাইনাস 6 মোলারের থেকে ছোট হয়, সেক্ষেত্রে ওয়াটারের H প্লাসের কনসেন্ট্রেশনকেও কনসিডার করতে হবে। তাহলে নেট কনসেন্ট্রেশন অফ H প্লাস আমরা কি পাবো? ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ H প্লাস ফ্রম অ্যাসিড প্লাস concentration of H plus from water। concentration of H plus from acid কত? 10 to the power minus 8।
আর ওয়াটারের ক্ষেত্রে H প্লাসের কনসেন্ট্রেশন কত 10⁻⁻7 হলো। তাহলে আমরা এখান থেকে কমন নেব 10⁻⁻7, তাহলে আমরা পাবো 0.1 প্লাস 1, সো 1.1 ইন্টু 10⁻⁻7, আমরা এটাকে লিখতে পারি 11 ইন্টু 10⁻⁻8। এই হচ্ছে আমাদের নেট H প্লাসের কনসেন্ট্রেশন, ঠিক আছে। We know that pH equal to minus log 10 base concentration of H plus, so minus log 10, 11 into 10⁻⁻8, so 8 minus log 11, আমরা এটা ক্যালকুলেট করলে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু পাই 6.9, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এবার আমাদের বলেছে ফাইন্ড pH of 10⁻⁻6 মোলার HCl, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে H প্লাসের কনসেন্ট্রেশন 10⁻⁻6 মোলার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু গিভেন H প্লাসের কনসেন্ট্রেশনের রেসপেক্টে ওয়াটারের H প্লাসের কনসেন্ট্রেশন কিন্তু নেগলিজেবল হবে না, কারণ ওয়াটারের ক্ষেত্রে H প্লাসের কনসেন্ট্রেশন কত 10⁻7 মোলার, আর এখানে অ্যাসিডের H প্লাসের কনসেন্ট্রেশন কত আছে 10⁻6 মোলার। তাহলে গিভেন H প্লাসের কনসেন্ট্রেশনের রেসপেক্টে কিন্তু ওয়াটারের H প্লাসের কনসেন্ট্রেশন নেগলিজেবল হবে না, তার মানে আমাদের এক্ষেত্রেও কিন্তু ওয়াটারের H প্লাসের কনসেন্ট্রেশনকে কনসিডার করতে হবে। সো নেট H প্লাসের কনসেন্ট্রেশন কত হবে, কনসেন্ট্রেশন অফ H প্লাস ফ্রম অ্যাসিড প্লাস কনসেন্ট্রেশন অফ H প্লাস ফ্রম ওয়াটার। অ্যাসিডের H প্লাসের কনসেন্ট্রেশন কত 10⁻⁻6, আর ওয়াটারের H প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻⁻7। সো তাহলে যদি আমরা এখান থেকে কমন নিই 10⁻6, তাহলে আমরা পাবো 1 প্লাস 0.1, সো 1.1 ইন্টু 10⁻⁻6, আমরা এটাকে লিখতে পারি 11 ইন্টু 10⁻⁻7। তাহলে pH এর ফর্মুলা কি ছিল, pH ইকুয়াল টু মাইনাস লগ 10 কনসেন্ট্রেশন অফ H প্লাস, তাহলে মাইনাস লগ 10 11 ইন্টু 10⁻⁻7, সো আসবে 7 মাইনাস লগ 11, এটার ক্যালকুলেট করলে দেখবে আসবে অ্যাপ্রক্সিমেটলি 5.9, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের বলেছে ফাইন্ড pH অফ 10⁻³ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন কত 10⁻³ মোলার। উই নো দ্যাট POH ইকুয়াল টু মাইনাস লগ 10 কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, সো মাইনাস লগ 10 10⁻³ তাহলে আমরা pH এর ভ্যালু কত পেলাম 3 হলো। এবার আমাদের কি ক্যালকুলেট করতে হবে pH, আমরা জানি pH প্লাস POH ইকুয়াল টু 14 হয়, সো pH ইকুয়াল টু 14 মাইনাস POH, সো 14 মাইনাস 3, সো pH আমাদের এলো 11, এটা হচ্ছে অ্যান্সার। নাও লিখে নাও। নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড pH অফ 10⁻³ মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তাহলে দেখো নাম্বার অফ হাইড্রোক্সিল আয়ন ইন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত 2, সো টোটাল কনসেন্ট্রেশন অফ OH মাইনাস হবে 2 ইন্টু 10⁻³ মোলার, অ্যান্ড উই নো দ্যাট POH ইকুয়াল টু minus log 10 concentration of OH minus, so minus log 10 2 into 10⁻³ so আসবে 3 minus log 2, log 2 এর ভ্যালু কত 0.3, so আমরা POH পেলাম 2.7, ঠিক আছে। এবার দেখো, এবার আমাদের ক্যালকুলেট করতে হবে pH, and we know that pH plus POH equal to 14, আর pH হবে 14 মাইনাস POH, সো 14 মাইনাস 2.7, সো আমরা pH পেলাম 11.3
হলো, নাও লিখে নাও এটা। নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড পিএইচ অফ 10⁻⁶ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস কত, 10⁻⁶ মোলার, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এখানে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন 10⁻⁶ মোলার, তাহলে কিন্তু এক্ষেত্রে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনের রেসপেক্টে ওয়াটারের OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন নেগলিজেবল হবে না, কারণ ওয়াটারের ক্ষেত্রে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন হয় 10⁻⁷ মোলার, আর এখানে বেসের OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন 10⁻⁶ মোলার। সো 10⁻⁶ মোলার কনসেন্ট্রেশনের রেসপেক্টে ওয়াটারের OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন নেগলিজেবল হবে না, তাহলে এক্ষেত্রে ওয়াটারের OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনকেও কনসিডার করতে হবে, ঠিক আছে। তার মানে নেট কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আয়ন হবে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আয়ন ফ্রম বেস প্লাস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আয়ন ফ্রম ওয়াটার। বেসের ক্ষেত্রে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন 10⁻⁶ মোলার, আর ওয়াটারের ক্ষেত্রে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন 10⁻⁷ মোলার, ঠিক আছে। তাহলে যদি আমরা কমন নিই 10⁻⁶, তাহলে আমরা পাবো 1 + 0.1, সো 1.1 × 10⁻⁶, এটাকে আমরা লিখতে পারি 11 × 10⁻⁷, হলো। And you know that POH equal to minus log 10 concentration of OH minus, so minus log 10, 11 × 10⁻⁷, so 7 minus log 11, আমরা এখান থেকে পাবো অ্যাপ্রক্সিমেটলি 5.9, এটা আমরা পেলাম POH এর ভ্যালু। অ্যান্ড we know that pH equal to 14 minus POH, so 14 minus 5.9, সো আসবে 8.1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নাও লিখে নাও এটা। নেক্সট কোশ্চেন দেখো, ইফ কনসেন্ট্রেশন অফ H প্লাস 7.1 × 10⁻² মোলার, দেন ক্যালকুলেট কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আয়ন। তাহলে আমাদের বলেছে যদি H প্লাসের কনসেন্ট্রেশন 7.1 × 10⁻² মোলার হয়, তাহলে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন কত হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমাদের ফার্স্টে কাজ কি, এখান থেকে পিএইচ ক্যালকুলেট করা। সো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ 10 কনসেন্ট্রেশন অফ H প্লাস, সো মাইনাস লগ 10 7.1 × 10⁻⁻², সো 2 মাইনাস লগ 10 7.1, সো 2 মাইনাস লগ 10/7.1 এর ভ্যালু হচ্ছে 0.851, সো আমরা এখান থেকে পিএইচ পাবো 1.149, এই হচ্ছে আমাদের পিএইচ এর ভ্যালু, ঠিক আছে। এবার আমাদের কাজ কি, পিএইচ থেকে POH কে ক্যালকুলেট করা। উই নো দ্যাট পিএইচ প্লাস POH ইকুয়াল টু 14, সো POH ইকুয়াল টু 14 মাইনাস পিএইচ, সো 14 মাইনাস 1.149, সো আমরা পাবো 12.851, এটা হচ্ছে POH এর ভ্যালু। এবার আমাদের কাজ কি, POH থেকে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন ক্যালকুলেট করা, ঠিক আছে। উই নো দ্যাট POH ইকুয়াল টু মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আয়ন, সো কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইকুয়াল টু 10⁻⁻ POH, সো 10⁻⁻ 12.851, সো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 1.41 × 10⁻⁻13 মোলার, এটাই হচ্ছে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আয়ন, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নাও লিখে নাও এটা। এবারে আমরা পড়ব ডাইলিউশন ফর্মুলা। উই ক্যান ক্যালকুলেট ডাইলিউশন বাই ইউজিং ডাইলিউশন ফর্মুলা, ঠিক আছে। ফর্মুলাটা হচ্ছে M1V1 ইকুয়াল টু M2V2, এটাকে আমরা এরকমও লিখতে পারি C1V1 ইকুয়াল টু C2V2, ঠিক আছে। যেখানে M1 और C1 কি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন, বা আমরা এটাকে বলতে পারি কনসেন্ট্রেশন বিফোর ডাইলিউশন। M2 और C2 কি,
এটা হচ্ছে ফাইনাল কনসেন্ট্রেশন অথবা কনসেন্ট্রেশন আফটার ডাইলিউশন। এবার V1 কি? ইনিশিয়াল ভলিউম or volume before dilution। আর এখানে V2 কি? ফাইনাল ভলিউম অথবা ভলিউম আফটার ডাইলিউশন। এই হচ্ছে আমাদের ডাইলিউশন ফর্মুলা। M1 V1 ইকুয়াল টু M2 V2, অথবা আমরা লিখতে পারি C1 V1 ইকুয়াল টু C2 V2। ঠিক আছে, এবার এই ডাইলিউশন কি? যদি কোনো কনসেন্ট্রেটেড সলিউশনে সলভেন্ট অ্যাড করা হয়, মানে যদি ওয়াটার অ্যাড করা হয়, তাহলে সেই সলিউশনটার কনসেন্ট্রেশন কমে যায়। ঠিক আছে, তাহলে সলভেন্ট অ্যাড করার পরে সেই সলিউশনটাকে আমরা বলি ডাইলিউট সলিউশন। কারণ সলভেন্ট অ্যাড করার আগে কনসেন্ট্রেশন যা ছিল, সলভেন্ট অ্যাড করার পরে কনসেন্ট্রেশন কিন্তু সেম থাকে না, কনসেন্ট্রেশন কমে যাবে। ওই কারণে আফটার অ্যাডিং সলভেন্ট দ্যাট সলিউশন ইজ নোন অ্যাজ ডাইলিউট সলিউশন। ঠিক আছে, দেখো ওই কারণে এখানে বলেছে M1 और C1 কি? ইনিশিয়াল কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেশন বিফোর ডাইলিউশন, মানে সলভেন্ট অ্যাড করার আগে কনসেন্ট্রেশন যেটা ছিল সেটা হচ্ছে M1 বা C1। আর এখানে M2 বা C2 কি? ফাইনাল কনসেন্ট্রেশন, মানে কনসেন্ট্রেশন আফটার ডাইলিউশন। সলভেন্ট বা ওয়াটার অ্যাড করার পরে যে কনসেন্ট্রেশনটা হয়েছে সেটাকে আমরা বলছি M2 বা C2। আর এখানে V1 কি? ভলিউম বিফোর ডাইলিউশন, মানে সলভেন্ট অ্যাড করার আগে ভলিউম কতটা ছিল সেটাকে আমরা বলছি ইনিশিয়াল ভলিউম। আর V2 কি? ফাইনাল ভলিউম বা ভলিউম আফটার ডাইলিউশন, সলভেন্ট অ্যাড করার পরে ভলিউম কতটা হয়েছে সেটা হচ্ছে V2। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ডাইলিউশন ফর্মুলা। নাও লিখে নাও এটা। এবারে একটা কোশ্চেন দেখো ডাইলিউশন রিলেটেড। আমাদের এখানে বলেছে 10⁻⁵ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন at 25 degrees Celsius is diluted 1000 times, then find the pH of resulting solution। ঠিক আছে, we know that M1 V1 equal to M2 V2। তাহলে এখানে M1 কত? 10⁻⁵, আর ডাইলিউশন করার আগের ভলিউম ছিল V1। ঠিক আছে, ডাইলিউশন করার পরে কনসেন্ট্রেশন কি হয়েছে সেটা আমরা জানি না। আর ডাইলিউশন করার পরে V1 চেঞ্জ হয়ে গেছে 1000 ইন্টু V1, কারণ ডাইলিউশন করা হয়েছে 1000 টাইমস। তাহলে ইনিশিয়াল ভলিউম ছিল V1 আর ফাইনাল ভলিউম হবে 1000 ইন্টু V1। ঠিক আছে, তাহলে এখান থেকে V1 কাটবে আর আমরা এখানে M2 পাবো 10⁻⁸ মোলার। ঠিক আছে, তাহলে নিউ কনসেন্ট্রেশন অফ OH মাইনাস এলো 10⁻⁸ মোলার। ঠিক আছে, তাহলে দেখো ডাইলিউশন করার আগে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন ছিল 10⁻⁵ মোলার। আফটার ডাইলিউশন কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে 10⁻⁸ মোলার। ঠিক আছে, এবার আমরা জানি ওয়াটারের ক্ষেত্রে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন হয় 10⁻⁷ মোলার। ঠিক আছে, তাহলে 10⁻⁸ মোলারের রেসপেক্টে আমরা 10⁻⁷ মোলারকে কিন্তু নেগলিজেবল করতে পারবো না। ওই কারণে কিন্তু এক্ষেত্রে ওয়াটারের OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনকে আমাদের কনসিডার করতে হবে। ঠিক আছে, সো নেট কনসেন্ট্রেশন অফ OH মাইনাস হবে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আয়ন ফ্রম বেস, মানে ফ্রম সোডিয়াম হাইড্রোক্সাইড, প্লাস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আয়ন ফ্রম ওয়াটার। বেসের ক্ষেত্রে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻⁸, আর ওয়াটারের ক্ষেত্রে 10⁻⁷। ঠিক আছে, তাহলে যদি আমরা এখান থেকে 10⁻⁷ কমন নিয়ে আমরা পাবো 0.1 + 1, সো 1.1 ইন্টু 10⁻⁷, সো আমরা এটাকে লিখতে পারি 11 ইন্টু 10⁻⁸। ঠিক আছে, we know that POH equal to minus log 10 concentration of OH minus, so minus log 10 11 into 10⁻⁸, so 8 minus log 11, so আমরা এখান থেকে পাবো অ্যাপ্রক্সিমেটলি 6.9। তাহলে আমরা এটা পেলাম POH এর ভ্যালু। ঠিক আছে, আমাদের ক্যালকুলেট করতে হবে pH। we know that pH equal to 14 minus POH, so 14 minus 6.9,
সো আমরা অ্যান্সার পেলাম 7.1। এটাই হচ্ছে অ্যান্সার 7.1। ঠিক আছে, নাও লিখে নাও এটা।